স্নোফলস হচ্ছে, স্নোফলস 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 ডালহৌসিতে স্নোফলস। এই দেখুন স্নোফলস চালু হয়ে গেছে ডালহৌসিতে। আজকে হলো 28 ডিসেম্বর 2024। কাল রাত থেকে পুরো বৃষ্টি পড়ছিল, পুরো বৃষ্টি একদম রানিং, থামার নাম নেই। এই একদম আমাদের হোটেলের সামনে থেকেই আপনাদের দেখাচ্ছি ভিডিওটা। একদম স্নোফলস হচ্ছে, একদম স্নোফলস। পুরো মোটা বরফ পড়ছে একদম। কিন্তু প্রবলেম একটা হলো যে আমরা খাজিয়ার যাব কি করে, একদম রাস্তা বন্ধ হয়ে গেছে। খাজিয়ার যাব কি করে সেটাই বুঝতে পারছি না। একটা রাস্তা যেটা শর্টকাট খাজিয়ার যাওয়ার ডালহৌসি থেকে সেটা বন্ধ, আর একটা চম্বা হয়ে যাওয়ার রাস্তা। কিন্তু এখন যদি খাজিয়ারেও বরফ পড়ে থাকে তো সেখানে পৌঁছানোটা খুব কঠিন হয়ে যাবে। কি করব বুঝতে পারছি না। যাই হোক, যা হবে আপডেট আপনাদের দেবো। স্নোফলসটা দেখুন। খাজিয়ার যেতে না পারলেও বরফ দেখা বা স্নোফল দেখার আনন্দটা সেদিন ডালহৌসির রাস্তাতেই এনজয় করেছিলাম। কেন শুধু এই এনজয়টা রাস্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল সেটা তো আপনারা আজকের এই গল্পের মধ্যেই পেয়ে যাবেন। তবে একটা সাজেশন আপনাদের জন্য, বরফের সময় পাহাড়ে ঘুরতে যেতে চাইলে যে কোনো পরিস্থিতির মেন্টালি প্রিপারেশন থাকাটা খুবই দরকার। আমরা লাগেজ প্যাক করতে পারিনি এখনো পর্যন্ত, টেনশনে। কারণ এই রাস্তা ফাস্তা বন্ধ হয়ে গেছে বলছে, তো সেই জন্য খুব চাপ হয়ে গেল। কি করব বুঝতে পারছি না। খাজিয়ারের হোটেল থেকে বলছে এখানে বরফ পড়ছে, রাস্তা বন্ধ। এবারে কি করব বুঝতে পারছি না, খুবই সমস্যায় রয়েছি। আপনাদের স্নোফলস দেখালাম যেটার জন্য এসেছিলাম। ডালহৌসিতে বরফ, এই হচ্ছে ডিসেম্বরে আসার ফলাফল। খুব সুন্দর লাগছে, প্লাস ভয়ানকও আছে। পুরো ওয়েদার দেখুন, ওয়েদার পুরো জানি না আবার হবে কিনা, তবে এখনো পর্যন্ত সেরকমই ওয়েদার হয়ে আছে। হলে তো ভালো, যেমন আপনাদের বললাম স্নোফলসের ভিডিও করতে পারবো। রাস্তায় বরফ জমে গেছে পুরো, ইটগুলো দেখুন, পুরো মেরি ক্রিসমাস। ব্যাপক। এখন জাম কতক্ষণে ছাড়ে সেটাই দেখার। আর ডালহৌসিতে এখন টেম্পারেচার দেখুন 5 ডিগ্রি। রেন দেখাচ্ছে কিন্তু রেন হচ্ছে না, বরফও বন্ধ হয়ে গেছে। সে কাল রাত থেকে সন্ধ্যে থেকে বৃষ্টি চালু হয়েছে। আর ডালহৌসির হাইট হচ্ছে 2051 মিটার, 50-51 এরকম দেখাচ্ছে। এখন হোটেল থেকে বেরিয়ে গেছি আমরা, কিন্তু প্রবলেম হচ্ছে যে খাজিয়ার আমরা যেতে পারবো না। খুবই খারাপ লাগছে আমার। খাজিয়ারের হোটেল বুকিং ছিল, অনলাইন বুকিং করেছিলাম আমি, কিন্তু ড্রাইভারও বলছে, তারপরে খাজিয়ারের হোটেলওয়ালাকেও ফোন করেছিলাম, বলছে ওখানে বরফ পড়ছে, গাড়ি স্কিড করবে। ডালহৌসিতেই এরকম বরফ মোটা হয়ে গেছে একদম 2 ইঞ্চি, আর ওখানে তো আরও বেশিই হবে। তো সেই জন্য ওই হোটেলওয়ালাই আমাদের ডালহৌসি থেকে কিছুটা নিচে 10 কিলোমিটার মতো ওই বাণীক্ষেত বলে জায়গা আছে, ওই বাণীক্ষেতে হোটেল দিচ্ছে, ওখানেই থাকতে হবে। এবার জানি না ওই হোটেলটা কীরকম, এবারে সেই হোটেলের দাম অনুযায়ী হোটেল দেবে কি না এই বাণীক্ষেতে আমি জানি না। যা দেবে তা আপনাদের দেখাবো, সেই ইনফরমেশনও পেয়ে যাবেন বাণীক্ষেতে একটা হোটেলের, সেটাও একটা পজিটিভ দিক। কিন্তু মেন যে জিনিস, আমরা যাব খাজিয়ার, যেটা আশা করে এসেছিলাম মিনি সুইজারল্যান্ড দেখতে, সেটা আর হলো না।
যাই হোক, এখানে বরফ পেয়েছি, একদম রাস্তায় পুরো ভর্তি বরফ, এই মজাই নেব। কিন্তু এখন আমার বরফ পড়া বন্ধ হয়ে গেছে। যতক্ষণ বরফ পড়ছিল মাথায় টেনশন ছিল, হোটেলে ফোন করা, গাড়িওয়ালাকে ফোন করা, গাড়ি যেখান থেকে বুকিং করেছি ট্যুর পিকার্স তাকে ফোন করা, এইসব করে করে টাইম কেটে গেল। এদিকে গাড়িগুলোর মাথায় দেখুন পুরো বরফ পড়ে। এখানে আবার জমে গেছে, এখন জমে গেলেই প্রবলেম, রাস্তায় পুরো পিছল খায়, এটাই হচ্ছে প্রবলেম। এই দেখুন এই গাড়িটা, এই কতটা বরফ হয়েছে, এতটা, এই হাতের ফার্স্ট গাঁট। তবে ব্যাপক মজাও হচ্ছে, সব কিছুর মধ্যে মজাটাও আছে, ব্যাপক। আপনারা আসলে এরকম ওয়েদার রিপোর্ট দেখে ডিসেম্বর জানুয়ারিতে আসতে পারেন, তবে খুব ঠান্ডা, সেটা মাথায় রাখবেন। আর বৃষ্টি কেন হলো আমি জানি না, এই অসময়ে বৃষ্টি, এটা কেন বৃষ্টি হলো জানি না, এই সময় বৃষ্টি হয় না। বেশ ভালো লাগছে, বেশ ভালো। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু গাড়ি এগোচ্ছে না, আসলে চাকা স্লিপ খাচ্ছে। তো আগে যত গাড়ি ছিল সব স্লিপ খাচ্ছিল, গাড়ি এগোচ্ছে না, একটু একটু করে এগোচ্ছে। তাই জন্য কি করলো আমাদের দাদা, যে আবার ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যাব আজকে বাণীক্ষেত, খাজিয়ার আর যাওয়া হচ্ছে না এত বরফে। এখন আবার বরফ পড়ছে, এখানে সামনের কাছে দেখা যাবে না কিছু, এই সাইডের কাঁচ দিয়ে দেখুন কিছুটা হলেও বুঝতে পারবেন। কাঁচ খোলা যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া। নিচে দেখুন পুরো রাস্তায় বরফ জমে গেছে। বরফে ঘুরতে আসলে খুবই মজা লাগে, আমার তো ভালোই লাগবে। গাড়ির কাঁচ মুছে সামনের দিকে তাকাতে একটাই কথা মাথায় এলো, বিদেশ যাওয়ার দরকার কি, আমার ভারত তো মহান। আর তার সাথে এটাও ভাবছিলাম, স্নোফলের সময় গাড়ি চালানো যে কতটা কঠিন সেটা একমাত্র গাড়ির ড্রাইভারই জানে, আর কিছুটা হলেও সেটা বুঝতে পারে গাড়ির সামনের সিটে বসে থাকা ব্যক্তি। এই ট্যুরে আমরা গাড়ি বুক করেছিলাম ট্যুর পিকার্সের থেকে, যেখান থেকে অনেক কম বাজেটের মধ্যেই আমি ট্রাভেলার গাড়ি পেয়ে যাই। আর পুরো ট্যুরটাই বেশ ভালোভাবে আমরা ঘুরেছিলাম। ট্যুর পিকার্সের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তবে এনারা বিশেষত প্যাকেজ ট্যুরই করিয়ে থাকেন, কিন্তু হোটেল আমার আগে থেকে বুকিং থাকার জন্য আমি শুধু গাড়িই বুক করেছিলাম। আপনাদের সুবিধার জন্য ট্যুর পিকার্সের একটা ট্যুর ডিটেলস আমি শেয়ার করলাম, তবে ট্যুর পিকার্সের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে সবকিছু ডিটেলসে জেনে নিতে পারেন। আবার গাড়ি কোথাও থামলে, এখন তো একটু একটু চলছে, আবার কোথাও থামলে সেখানে নামবো, ভেবে আপনাদের দেখাবো। এতক্ষণ ছিলাম তো বাইরে, ভিডিও করছিলাম, দেখলেন পুরো জ্বালা করছে হাত। গাড়ির মধ্যে, গাড়িটা গরম, গাড়ির মধ্যে এসে আস্তে আস্তে ঠিক হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে। এই দেখুন পুরো গাছপালা, এদিক দিয়ে দেখুন গাছপালা, রাস্তাঘাট সবেতে বরফ ভর্তি হয়ে গেছে, ভালো বরফ পড়েছে, ভালো। আমার ইচ্ছা ছিল আপনাদের স্নোফলস দেখানোর, ব্যাস দেখাতে পেরেছি, এটাই সার্থক। বাকি আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আপনাদের সাবস্ক্রাইব যত বাড়বে আমি তত তাড়াতাড়ি ভিডিও দিতে পারবো, তত তাড়াতাড়ি নতুন নতুন জায়গা নিয়ে আসবো আপনাদের কাছে। পুরো বরফে ভর্তি হয়ে গেছে রাস্তায়। ওয়াও, সো এলিগেন্ট, সো বিউটিফুল, হেভি হেভি। এই দেখুন, এদিকটা দেখুন, হেভি হেভি লাগছে, হেভি 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 হেভি। এই দেখুন উপরে গাছ, দেখুন গাছের অবস্থা পুরো ভর্তি। এখন যেহেতু আমরা রিটার্ন ব্যাক করলাম, সেই সুভাষ চকের ওপর দিয়ে যাবো, কিন্তু ওখানে গাড়ি দাঁড়াতে আজকে দেবে না, সুভাষ চকটা মিসিংই হয়ে গেল।
সুভাষ চক আর খাজিয়ার দুটো জিনিস মিস হয়ে গেল। আবার নেক্সট টাইম আসলে তখন আপনাদের দেখাবো খাজিয়ার। এখানেই যা পেয়ে গেলাম বরফ, খাজিয়ারে হয়তো এর চেয়ে বেশি থাকবে, কিন্তু এখানেও অনেক। আর খাজিয়ার মেন ওই মাঠটা যাকে বুগিয়াল বলে। এই দেখুন বরফ আবার জোরে জোরে পড়তে শুরু করেছে, খুব জোরে পড়ছে এবারে একদম। ওই দেখুন পুরো ভর্তি হয়ে গেছে, খুব জোরে পড়ছে আবার। এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি, কখন পৌঁছাবো জানি না। একটু আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি, খুব জোরে পড়ছে, অবস্থা শোচনীয়। গাড়ি এগোচ্ছেই না, দাঁড়িয়ে পড়েছি। 12টা 10 বেজে গেছে। কখন বেরিয়েছি, কোথায় খাওয়া দাওয়া করবো না করবো কিছু জানি না। পুরো লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে, চাপের ব্যাপার। প্রচণ্ড জোরে বরফ পড়ছে, প্রচণ্ড জোরে। এটা হোটেলে পৌঁছে গিয়ে পড়তো, কাজে দিত প্রচণ্ড জোরে। এই দেখুন হেভি জোরে পড়ছে, হেভি জোরে। এখন বাজে 2টো, এখনো পর্যন্ত আমরা ডালহাউসি থেকেই বেরোতে পারিনি। এই সুভাষ চকে ঢুকছি জাস্ট। আমাদের হোটেল থেকে সুভাষ চক মানে হোটেল গীতাঞ্জলি থেকে মাত্র 500 মিটার। এখানে দাঁড়িয়েই আছে গাড়ি, এগোয়নি গাড়ি। সেই বেরিয়েছি 10:30 নাগাদ, এখন বাজে 2টো। এখন স্নোফলস বন্ধ হয়ে গেছে, কিন্তু রাস্তায় ভর্তি বরফ, পুরো রাস্তায় ভর্তি বরফ। তাও গলে গেছে এখন, একবার রোদ উঠলো আবার ঢেকে গেল। আর এই হচ্ছে সুভাষ চকের জাম। আজকে ডালহাউসি, খাজিয়ার, সিমলা সব দিকে পড়েছে বরফ। এই আজকে হচ্ছে 28শে ডিসেম্বর 2024। মারাত্মক ঠান্ডা, মারাত্মক, পা জ্বালা করছে পুরো। এখান থেকে বাণীক্ষেত যাব মাত্র 6-7 কিলোমিটার, তাই যেতে পারছি না। বরফে ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু বরফে এইগুলো ফেস করতে হবে। তাই মেন্টালিটি নিয়ে আসবেন যদি কখনো আসেন এই ডিসেম্বর জানুয়ারি মাসে স্নোফলসের টাইমে, তো সেই মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকবেন যে বরফে রাস্তা জাম হতে পারে, অল্টারনেট আপনাকে ভেবে রাখতে হবে। আজকে সাইট সিন ছিল কিছু, সব ভেস্তে গেল। নেমে পড়েছি রিস্ক নিয়ে, আপনাদের দেখাতে হবে। কাজ যখন নিয়েছি, দায়িত্ব যখন নিয়েছি, যাই হোক যতটা পারবো দেখিয়ে যাব। পুরো জায়গাটা জলে ভর্তি হয়ে গেছে বরফে। এই দেখুন পুরো জায়গাটা একদম জলে ভরপুর, মানে বরফ গলে গিয়ে জল হয়ে গেছে। এইটা হচ্ছে সুভাষ চক, আর এই যে চার্চের গেট, ওপরে চার্চ, পুরো চক এটা। এখানে কিন্তু কোনো বিশেষ দোকানপাট নেই, তবে সৌন্দর্য আছে। अरे बाप रे की हवा मारছে। आगे आगे हेलो गाइस, যে নেতাজির গায়ে বরফে ভর্তি হয়ে গেছে। পুরো বরফ, পুরো বরফ, যা বরফ পড়েছে না। এই দেখুন পুরো আঙুল ঢুকে যাচ্ছে। এই দেখুন সব বাড়ির হোটেলের ছাদগুলো দেখুন, আর ভিউটা দেখুন। ওয়াও, না নামলে আমিও দেখতে পেতাম না, আপনাদেরও দেখাতে পারতাম না। রিস্ক নিয়ে নেমেই গেলাম। মেঘ কাটছে, আবহাওয়া পরিষ্কার হচ্ছে, ওই দিকটা এখনো ইয়ে রয়েছে। আর এই হলো আই লাভ ডালহাউসি লেখাটা। গাছের ওপর বরফ পড়েছে, এটা কিন্তু হেভি লাগছে দেখতে, দারুণ। আর এই উপরে হচ্ছে চার্চ। যাক, আসতে পারছিলাম না, এসে গেলাম এইভাবেই। পুরো কাঁপছি ঠান্ডায়। চলে যাই, গাড়িতে উঠে বসি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা এখন কম আছে, ওই দেখা যাচ্ছে সূর্যি মামা। বেরিয়ে পড়ো। এই দেখুন
কেমন করে গাড়ি নামছে বরফের মধ্যে দিয়ে, আস্তে আস্তে নামতে হচ্ছে একদম। এই দেখুন পুরো ভর্তি, বাড়ির ছাদ, রাস্তা, সিঁড়ি, দেখতে কিন্তু ভালোই লাগছে। দেখুন কি সুন্দর রাস্তায় বরফ আস্তে আস্তে গলছে। এবারে এইগুলোই হচ্ছে স্লিপারি হয়ে যায়, ব্ল্যাক আইস হয়ে যায়। ব্ল্যাক আইস বলে যখন বরফ জমে যায়, দেখতে পাওয়া যায় না, সেটাকে ব্ল্যাক আইস বলে। এই দেখুন রাস্তা দিয়ে কিরকম যাচ্ছে গাড়ি, একদম আস্তে আস্তে যেতে হচ্ছে। আগের গাড়িটাকে দেখুন, তাহলে বুঝতে পারবেন পরিস্থিতি খুবই, মানে এত বরফ পড়েছে যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। সব ইনফরমেশন শেয়ার করছি যতটা পারছি, যতটা আমি পেয়েছি আপনাদের জানাচ্ছি, দেখাচ্ছি যতটা পারছি। কারণ এই অবস্থায় সাইড সিন আমি কিছু করতে পারবো না, যেতেই পারবে না গাড়ি। সাইড সিন করার ছিল, সেটা হলো না। ঠিক আছে, তোলা থাকলো, কোনো সময় আসবো খাজিয়ার, তখন করবো সেটা। ডালহাউসি থেকে খাজিয়ারের দূরত্ব প্রায় 22 কিলোমিটার মতো। আপনারা যেদিন ডালহাউসি থেকে খাজিয়ার যাবেন, সেই পথে আপনারা দেখে নিতে পারেন বিজিস পার্ক, গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট, কালাটপ ভিউ পয়েন্ট, খাজ্জিনাথ টেম্পল, জগদম্বা টেম্পল, চামুন্ডা দেবী টেম্পল এবং লক্ষ্মীনারায়ণ টেম্পল। কালাটপ ভিউ পয়েন্ট যাওয়ার জন্য আপনাদের ওখানকার আলাদা গাড়ি করতে হবে। আপনারা যে গাড়িতে ঘুরছেন সেই গাড়ি কালাটপ ভিউ পয়েন্টে যাবে না। এছাড়া চামুন্ডা দেবী আর লক্ষ্মীনারায়ণ মন্দির দেখতে গেলে ডিস্টেন্সটা একটু বেশি কভার করতে হবে। সেটা কিন্তু আপনাদের গাড়ির ড্রাইভারের সাথে আগে থেকে কথা বলে নেবেন। আর খাজিয়ার থেকে যেদিন ধর্মশালা বা ম্যাকলয়েডগঞ্জ যাবেন, সেদিন অবশ্যই জোত পাস হয়ে যাবেন। খাজিয়ার যেতে না পারার জন্য এই সব জায়গাগুলো এবারের মতো মিস হয়ে গেছিল আমাদের। এই দেখুন কত বড়, কত বড় চায়, মোমো সব বিক্রি হচ্ছে, চা, মোমো। এই দেখুন পরিস্থিতি, দেখুন কি অবস্থা হয়ে আছে রাস্তার, গাড়ি কিরকম ভাবে যাচ্ছে, পুরো রাস্তা বরফ হয়ে গেছে। এটা আমাদের গাড়ি, আগে নেমে হেঁটে এসছি, এতক্ষণ বসে থাকা যাচ্ছে না, সেই জন্য নেমে এসছি। অনেকক্ষণ বসেছিলাম, পা ফা ব্যথা করছে, ওই জন্য চলে এসছি হেঁটে। এবার উঠে যাবো, আবার আপনাদের জায়গাটা দেখাচ্ছি। দেখুন আবার মেঘে ঢেকে যাচ্ছে। আর আমরা যেখানে যাব, এই যে বাণীক্ষেত, এখনো 5 কিলোমিটার বাকি। এখন বাজে 3:44, সেই 10:30 থেকে 3:44। পরিস্থিতি খুবই জটিল। আমার ছোট মেয়ে আছে 4 বছরে, আপনারা দেখেছেন, ও কিন্তু একদম বিন্দাস আছে, ওর কোনো কিন্তু প্রবলেম হয়নি। যা প্রবলেম হচ্ছে, ওই যে গাড়ি ওদিকে, গাড়ি ওদিকে, যা প্রবলেম হচ্ছে আমাদেরই হচ্ছে, মানে ঠান্ডায়। চলুন এবার চলে যাই, চলো উঠে যাও, উঠে পড়ো, উঠে যাই এবারে। পুরো রাস্তা জাম, জেসিবি দিয়ে গাড়ি পরিষ্কার করছে, তারপরে একটু একটু করে ছাড়ছে। পুরো বরফ দেখুন। অ্যাট লাস্ট এসে পৌঁছালাম 4:30, সেই 10:30 থেকে 4:30, মানে বুঝুন এই 10 কিলোমিটারের ডিস্টেন্স হবে ডালহাউসি থেকে এই জায়গাটা। কিন্তু এতক্ষণ টাইম লাগলো শুধুমাত্র জ্যামের জন্য। যাই হোক, এই হলো আমাদের হোটেল, হোটেল ডালহাউসি গ্র্যান্ড। এই বাইরে থেকে দেখিয়ে দিই, এইটা ফ্রন্ট সাইড। এটা কিন্তু সেই খাজিয়ারের মতন অত সুন্দর নয়। এখান থেকে এন্ট্রি, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে নিজস্ব। এই যে এটা আর পেছনেরটা, দুটোই একসাথে। এটা কিন্তু ওই খাজিয়ারের মতন অত সুন্দর ভালো হোটেল নয়, যেহেতু ওখানে বুকিং করা ছিল
আর যেহেতু যাওয়া যাচ্ছে না, উনি হেল্প করলেন, ওনাদেরই এটা ডিপার্টমেন্ট আর কি, মানে আর একটা হোটেল। আমাদের রুম দিয়েছে এই যে এইখানে, এই তিনটে পরপর তিনটে দিয়েছে, 206, 7, 8, এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে হচ্ছে পুরনো বিল্ডিং। এই হলো লিফট, আমাদের দিয়েছে 2nd ফ্লোর। এই হোটেলে লিফটের ব্যবস্থা আছে, এটা বেশ ভালো। 3 ফ্লোরে 4 তলা বিল্ডিং। আর কিন্তু এত ঠান্ডা না, জ্বালা করছে পুরো। ব্যালকনি, ব্যালকনি মানে কি কমন ব্যালকনি। এই হলো আমাদের রুম, কোজি রুম, কোজি ডবল বেড যেটাকে বলে সেই রকম, 3 জনের আরামে হয়ে যাবে। এদিকে 2টো সোফা, আমাদের সব দেরি হয়ে গেছে বলে লাগেজ ফাগেজ খুলে সব বিছানা হচ্ছে। ওদিকে বেড সাইড টেবিল আছে, ইন্টারকম আছে। লাইট কি একটাই এরকমই জ্বলবে? লাইট এরকম কম আছে বোধহয়। এদিকে টিভি দিয়েছে, আর এদিকে টিভির সামনে টেবিল আছে, টি টেবিল। আর ওখানে একটা টেবিল খাবারের জন্য। কমপ্লিমেন্টারি এই সাবান শ্যাম্পু দিয়েছে। আর এই হলো বাথরুম। বাথরুমটা ভালো, মোটামুটি ঠিক আছে, প্রবলেম নেই। আয়না, বেসিন, টয়লেট সব রয়েছে, আর গিজারও আছে। মোটামুটি ঠিকই আছে, একদিন থাকার মতো। খাজিয়ার হলে ভালো হতো, এই আর কি। চলুন তাহলে আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে। এই কিরে, কোথায় এসছিস? ঠান্ডা, তুই জ্যাকেট পর, জ্যাকেট খুলেছিস কেন? এই হলো ব্যালকনি, ব্যালকনি থেকে ভিউ। এটা অন রোডেই একদম। ওই ডালহাউসি ওই দিক থেকে এলাম আমরা। এটা পার্ক। এখন বাজে রাত্রির 9টা। আমাদের ডিনার চলে এসছে। ডিনার এই হোটেল থেকেই নিয়েছি, হোটেল ডালহাউসি গ্র্যান্ড, বাণীক্ষেত। রানীক্ষেত নয় কিন্তু, বাণীক্ষেত। ডালহাউসি থেকে জাস্ট 9-10 কিলোমিটার আগে, আপনাদের আগেই বললাম। তো এই হোটেলে ডিনার নিয়েছি, কিন্তু একটু দাম বেশি। যেমন মিক্স ভেজ নিয়েছি আর তন্দুরি রুটি নিয়েছি। মিক্স ভেজ 200 টাকা, তন্দুরি রুটি 30 টাকা। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এইটা হচ্ছে মিক্স ভেজের হাঁড়ি, দুজনের হয়ে যাবে আরামসে, 200 টাকা। আর এই হচ্ছে রুটি, তন্দুরি রুটি। ভেজ নন ভেজ সবই পাওয়া যায়, কিন্তু দাম বেশি, প্লাস 5% জিএসটি লাগবে, এটাও মাথায় রাখবেন। গুড মর্নিং, গুড মর্নিং বাণীক্ষেত থেকে। মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে পুরো, এত ঠান্ডা। এখন এখানে আছে 5 ডিগ্রি। কাল রাতে তো পুরো 0 ডিগ্রি নেমে গেছিল, এখানেও বরফ পড়ছিল রাত্রিবেলা। বেশি পড়েনি এখানে, তবে ঠান্ডা ভালোই আছে। এই হচ্ছে আমাদের হোটেল, সকালবেলায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই দিকেও রয়েছে, প্লাস আমরা যে রয়েছি এদিকটা রয়েছে। এদিকটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই রাস্তার দিকে। আমরা আজকে চলে যাব ধর্মশালা। এখান থেকে ধর্মশালা না, নাড্ডি, যেমন এর আগে বললাম। বেরোবো, এখন 9:30 বেজে গেছে। বেরিয়ে রাস্তায় ব্রেকফাস্ট করবো। এখানে প্রচুর দাম, খাবারের টেস্ট মোটামুটি। আর প্রবলেম এখানে একটা জিনিস যেটা দেখলাম, সেটা হচ্ছে কারেন্ট নেই, ঠিক আছে। জেনারেটর চলছে, কিন্তু জেনারেটরের সাথে গিজার বা হিটার, রুম হিটার, সেই সব কিছু চলছে না। মানে একটা লাইটই জ্বলছে জেনারেটরে। আমি বললাম ফোন করে রিসেপশানে, কিন্তু তাও কিছু করলো না, হয়তো কানেকশান নেই। তো ডিটেল রিভিউ আমি যখন দিই, তাই এটাও বলে দেওয়ার উচিত মনে হলো, তাই বলে দিলাম আপনাদের। যদি এখানে এসে থাকেন, ডালহাউসি থেকে বেশি দূরত্ব নয়, একটুখানি এখান থেকেও ডালহাউসি সব সাইট সিন করা যায়। এখানে করলে কি হবে, দামটা একটু কম হবে হোটেলের, ডালহাউসিতে দামটা বেশি। এই হচ্ছে ফান্ডা, আর কিছু নয়। এখানে অনেক হোটেল আছে, ছোট বড় সব বিভিন্ন ধরনের হোটেল পাবেন। এই একটা হোটেল রয়েছে আমাদের পাশেই, হোটেল বিয়াস পুষ্পা, হোটেল বিয়াস পুষ্পা। নামগুলো যা রেখেছে না, ব্যাপক। আপাতত বেরিয়ে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওয়।
ধর্মশালার ভিডিও। সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব যাদের নেই প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন। চলুন টাটা, দেখা হবে আবার পরের ভিডিও।